বয়স কি কম হলো আমার? এই বয়সে কি আর এত ঝক্কি নেওয়া যায় বলো তো? আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না, বেলা 3টের বেশি বাজে। যাও যাও, গিয়ে চান করে আসো। আমি তোমাকে কালও বোঝালাম না মা যে এত জল অপচয় করা ঠিক না? এখন থেকে জল না বাঁচালে 100 বছর পর 200 বছর পর গিয়ে জলের ঘাটতি দেখা দেবে। তখন মানুষের স্নান করা ছাড়ো, তোমার খাওয়ার জলের অভাব দেখা দেবে। 1000 টাকা 2000 টাকা জলের লিটার হয়ে যাবে। আর যার জন্য দায়ী থাকবো শুধু আমরা, শুধু আমরা। কি হলো তাকিয়ে আছো যে? জানো এটা ভেবো না খোদ্দার খোদ্দার যে আমি চান করতে ভয় পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম না। আমি সেই বংশের ছেলে যার ঠাকুরদা শীতকালে 3বার চান করতো। রাত্রে একবার উঠে করতো না বাবা? হ্যাঁ হ্যাঁ, করতো তো, করতো করতো। হ্যাঁ, সেই রক্ত বইছে আমার শরীরে। হ্যাঁ, পুরো শক্তিশালী বীরেদের রক্ত বইছে না আমাদের শরীরে? একদম। সেই জন্য আজকে আমার হয়ে বাবা চান করবে। হ্যাঁ, তা কি করে হয়? হ্যাঁ, তা কি করে হয়? কেন, তোমার শরীরে বীরের রক্ত বইছে না? বইছে না মানে কি বলছো তুমি? আলবাত বইছে, 100 বার বইছে। দুজনে কান খুলে শুনে রাখো, চ্যান তো তোমাদের দুজনকেই করতে হবে। সেটা এখন করো আর পরে করো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, বলছি ওই নিরামিষ পাটির সাথে আমিষ পাটি টাং করে লেগে গেলে যেমন ওই নিরামিষ আমিষ হয়ে যায় না, তেমন ঠিক তেমন জলের বালতির সাথে মানব দেহ স্পর্শ হলে স্নান হবে না কেন? তারপর ওই গন্ধে যদি অর্ধেক ভোজন হয় তাহলে তো বুঝতেই পারছো, জল দেখলে অর্ধেক স্নান তো হওয়া উচিত। তবে তুমি এটা কিন্তু বুঝছো না যে শীতকালে স্নান করার থেকেও না করাটা কিন্তু বেশি কষ্টের। ঠিক ঠিক, দারুণ কথা বলেছিস। আর বিশেষ করে আমাদের মতো মানুষের যারা স্নান করতে খুব ভালোবাসে। ভালোই যখন বাসো তাহলে যাও যাও, তুমি আগে যাও, গিয়ে চানটা করে নাও, যাও। বলছি করতেই হবে? এক কথা কতবার বলবো? কথা বলতে বলতে আজকে দেরি হয়ে গেল যখন, থাক না, কালকে হবে স্নান, কালকে হবে, কালকে। এই প্রতিদিন চান করো রে এইসব করতে কিন্তু আমার একদম ভালো লাগছে না আর। করতেই যখন হবে, যাই তাহলে। যাও। যাই। হ্যাঁ যাও। গেলাম তাহলে। তাড়াতাড়ি যাও। জয় বাবা বজরংবলী। ভারত মাতা কি জয়।